স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। ইরানে বিক্ষোভ থামলেও মার্কিন হামলার আশঙ্কায় জনমনে এখনও আতঙ্ক কাটেনি, কমেছে বাণিজ্যিক লেনদেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর আঘাত আসলে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে ৫,০০০ প্রাণহানির ভয়াবহ সংঘাতের জেরে লস অ্যাঞ্জেলেসে ইরান সরকার পতনের দাবিতে রাস্তায় নেমেছেন প্রবাসীরা। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে তেহরান। সহিংস বিক্ষোভ শেষে ইরানে পরিস্থিতি শান্ত হলেও মার্কিন হামলার ভয়ে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। তবে জনজীবন স্বাভাবিক করতে ধাপে ধাপে ইন্টারনেট ও SMS সেবা সচল করছে কর্তৃপক্ষ, যা মঙ্গলবার নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে। এদিকে রোববার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরুর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইরানের সরকার পরিবর্তনের দাবিতে বিশাল মিছিল করেছেন প্রবাসী ইরানিরা। ইসরায়েলি পতাকার সাথে মেক ইরান গ্রেট এগেইন প্ল্যাকার্ড হাতে তারা ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপের আহ্বান জানান। কিছু তরুণ প্রজন্ম এখানে আছে, তারা ইরানের জন্য লড়াই করছে। এখানে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে। আমি খুব আশাবাদী। আমার মনে হয় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন, যা এটি সম্ভব করবে। তবে আমরা আশাবাদী যে এটি ঘটবে। উত্তেজনার প্রশমনে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরান। ইরাক ও কাতারের সাথে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে ইরান বলছে, পারস্য উপসাগরের সব সংকটের মূল উস্কানিদাতা খোদ যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে। ইউরোপীয় মিত্রদের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনাকে সরাসরি ভুল বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ক্রেমলিন বলছে, ওয়াশিংটন যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে তা হবে ট্রাম্পের পতনের কারণ। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির ব্যাপারে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর 8টি সদস্য রাষ্ট্রের উপর 10% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ধীরে ধীরে বাড়িয়ে 25% উন্নতি করা হতে পারে। দেশগুলোর তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার ব্রাসেলসে জরুরি বৈঠক করেন 8 দেশের নেতারা। এক যৌথ বিবৃতিতে 8 নেতা সতর্ক করেন, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন স্পষ্ট জানিয়ে দেন, ইউরোপকে ব্ল্যাকমেল করে গ্রিনল্যান্ড নেওয়া যাবে না। একই সুরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নেই। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তাদের উপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। এই ইস্যুতে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে সোমবার ক্রেমলিনের মুখপাত্র বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখলেও ওয়াশিংটন যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে তা হবে ট্রাম্পের পতনের কারণ। চন্দ্রা, নিউজ 24। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 1.5 শতাধিকের বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্পেনের রাজা ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রেল কর্তৃপক্ষ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এ সময় ওই ট্রেনটি বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আদামুল এলাকায় 2টি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ট্রেনের বগিগুলো দুমড়ে মুচড়ে যায়। বগির ভেতরে আটকে পড়ে অনেকে। তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরই মধ্যে আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা কাছ থেকে অনেককে মরতে দেখেছি, কিন্তু কিছুই করার ছিল না। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্পেনের রাজা ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এর আগে 2013 সালে উত্তর পশ্চিমে স্পেনের গলিসিয়ায় ভয়াবহ উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় 80 জন নিহত এবং 140 জন আহত হন। চন্দ্রা, নিউজ 24। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে চিলি। দেশটির বায়বীয় ও নুবল অঞ্চলে আগুনে এখন পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত এলাকায় মহাবিপর্যয় ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। বাতাস আর তীব্র গরমে আগুন দ্রুত ছড়াচ্ছে কনসেপসিয়ন শহরেও। পুড়ে ছাই হয়েছে 250-র বেশি ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন হাজারো বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে আকাশপথেও জোর তৎপরতা চালাচ্ছে দমকল বাহিনী। করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। রোববার রাতে ধ্বংসস্তূপ থেকে আরও 3টি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। টানা 24 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নিখোঁজ অন্তত 60 জন। ভবন ধসে পড়ার ঝুঁকির মধ্যেই থার্মাল ক্যামেরা বসিয়ে সীমিত পরিসরে তল্লাশি চালাচ্ছে রেস্কিউ টিম। ভয়াবহ এই আগুনে মার্কেটের প্রায় 1200 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসস্তূপ সরাতে ও নিখোঁজদের সন্ধানে এখনও জোর তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ট্রাম্পের অভিবাসন দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এ সময় বিক্ষোভকারীরা অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। মার্কিন কর্মকর্তারা দাবি করেন তারা মূল অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, অপরাধমূলক রেকর্ড না থাকা অভিবাসীদেরও আটক করা হচ্ছে। এমন অবস্থায় রাজ্যটিতে 1,500-এর বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।